এখানে ফন্ট সাইজ আমরা একটু বড় করে নিই, 12। একটু বড় সেন্ট্রাল ফিল্ড, যে ফিল্ড গুলো একটু বড় দেখাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোটামুটি একটা আহ ছোটখাটো একটা ডেমো বলতে পারি, বা এটা একটা ডামি ম্যাপ বলতে পারি, তৈরি হয়েছে। এবার আমরা আরো কিছু প্রপার্টি আমরা কাজ করতে পারি, আরো কিছু কাজ। আমি সেই কাজে যাওয়ার পূর্বে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল নিয়ে কাজ, আমরা অ্যাট্রিবিউট টেবিলের আর কিছু যাওয়ার পূর্বে আমি এই পর্যন্ত কাজটাকে আমি একটু ম্যাপে দেখাতে চাচ্ছি। আমরা এখানে ম্যাপে যদি দেখাতে চাই, জাস্ট ম্যাপে ক্লিক করলাম, আমরা এইখানে ম্যাপ লেয়ার ভিউ থেকে ম্যাপ ভিউতে চলে গেলাম। জাস্ট ভিউটা চেঞ্জ করছি, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এই যে ডেটা ভিউ আর লেআউট ভিউ। ডেটা ভিউতে চলে গেলাম, ভিউ থেকে লেআউট ভিউ। এবার আমরা পেজের সেটআপটা, আমরা পেজ সেটআপটা চেঞ্জ করতে চাচ্ছি। পেজ সেটআপটা আমরা চাচ্ছি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে করলাম। ল্যান্ডস্কেপে যদি করি, আমাদের যতটুকু কাজ করেছি এতটুকু একটু জুম করতে হবে আমাদের, কারণ যে কাজটা যেন 80% মতো জায়গা দখল করে, আমাদের এখন প্যান করতে হবে। প্যান করে একটু জায়গা বাম দিকে নিয়ে আসি। ওকে, আমাদের একটা সুন্দর একটা ম্যাপের মতো হয়েছে। বাকিগুলো আমাদের ইনসার্ট করতে হবে। ম্যাপে আমাদের যা যা প্রয়োজন হয়, সাধারণত টাইটেল। টাইটেল আমি দিলাম, শুধু বুয়েট লিখলাম, বুয়েট ক্যাম্পাস লিখতে পারলে ভালো হতো। এবং এটা টাইটেলটা, এবং এটা মাঝামাঝি থাকবে। ইনসার্টে পরে হচ্ছে টেক্সট লাগবে না, ডায়ামেট্রিক্স নিট লাইট, ঠিক আছে। লিজেন্ড আমার লাগবে। আমরা কি কি চাচ্ছি এখানে লিজেন্ডের মধ্যে? এই চারটা: ফিল্ড, বিল্ডিং, রোড, ফোয়ারা, এইগুলোই আছে আমাদের। তো নট রেসপন্ডিং। এই যে আমাদের লিজেন্ড, লিজেন্ড গুলো দিয়ে দিতে পারি, যে কোনো একটা পাশেও দিতে পারি। আমরা এখানে দিলাম লিজেন্ড, কোনটা কি বোঝাচ্ছি আমরা। লিজেন্ডের পরে আমরা আর লাগবে নর্থ অ্যারো। অবভিয়াসলি আমাদের নর্থ অ্যারো লাগবে। আমরা আমাদের পছন্দ মতো নর্থ অ্যারো দিতে পারি। নর্থ অ্যারো সাইডে কোঅর্ডিনেট সিস্টেম আমাদের দিতে হবে। স্কেল লাগবে, স্কেল কোনটা কত, আমরা মাইল বা কিলোমিটার, যেটা আমাদের পছন্দ হয়। ম্যাপে যা যা থাকে আপনার হচ্ছে স্লাইড বাই টেক্সট অবজেক্ট, আর ডাইনামিক টেক্সটের মধ্যে থেকে আমি কোঅর্ডিনেট সিস্টেম দিব। কোন কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ব্যবহার করছি, কোঅর্ডিনেট সিস্টেম আপনাকে দিতে হবে, এটা মাস্ট, আপনাকে কোঅর্ডিনেট সিস্টেম দিতে হবে। এইবার আমাদের আরেকটা জিনিস এখনো বাকি আছে। নিট লাইন যদি দেখি, বর্ডার গুলো যদি দিতে চাই, বর্ডারটা একটু মোটা বোল্ড বর্ডার। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের পছন্দ মতো একটা অলিভ কালার দিয়ে দিলাম। ও সরি, কন্ট্রোল জেড দিতে হবে এই টোটালটার জন্য। নিট লাইন এটা একটু মোটা করে দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড আমরা একটু অলিভ কালার। এইবার দেখেন ম্যাপটার একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার আসছে।
এবার আর একটা জিনিস, আমাদের এই প্রপার্টিতে যাব। এবার ক্লিক করে প্রপার্টি, এটা একটু দেখে রাখবেন। আমাদের গ্রিড দিতে চাই, নিউ গ্রিড, আমরা গ্রিড দেওয়া নাই। এবার দেখেন গ্র্যাটিটিউড মেজার্ড ক্লুড, আমাদের মেজার্ড আছে গ্র্যাটিটিউড, আমরা গ্র্যাটিটিউডই দেই যে কত ডিগ্রি বাই কত ডিগ্রি। কিন্তু এবার লেভেল শুধু থাকবে, টিক মার্কস থাকবে, নাকি লাইন দিয়ে ভাগ করা থাকবে? আমরা হচ্ছে টিক মার্কটা রাখলাম আমরা 30 সেকেন্ড, না এটা 1 সেকেন্ড করে দেই। আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি কি রকম কোনো চেঞ্জ আসে কিনা। হ্যাঁ, আসছে। আমরা 1 সেকেন্ড করে দিয়েছি, অনেক বেশি ঘিজিবিজি এসেছে। এটাকে আমরা চেঞ্জ করতে চাই, 1 এর পরিবর্তে এটা একটু বড় হতে পারে। আমরা টোটালটাই ডিলিট করেছি, রিমুভ গ্রিড, নিউ গ্রিড, গ্র্যাটিটিউড 30 হলে অনেক বড় হয়ে যাবে, 10। আচ্ছা, ওকে, এটা প্লাসের জায়গায় আমরা মনে হয় লাইন দিয়ে ফেলছি। প্রপার্টিতে যাই, ঠিক দিই, এই যে। এবার দেখেন আমাদের ম্যাপটাতে সবকিছু পয়েন্ট গুলোকে টিক দেওয়া আছে। আর এইগুলোকে একটু জুম করি, এগুলো অনেক ছোট আছে, এই টেক্সট গুলো একটু বড় চাই আমরা। কত ডিগ্রি নর্থ, কত ডিগ্রি সাউথ, সাউথ না এখানে, নর্থ আর ইস্ট। এটাকে আমরা যদি বড় করতে চাই, প্রপার্টিতে যাই, এটার প্রপার্টিতে গিয়ে আমরা এই যে টেক্সট, এই যে লেভেল টেক্সট, এগুলা থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি অ্যাক্সিস। কেউ একজন মেসেজ দিচ্ছে, স্যার নিড টু লিভ এ কাস্টমার। আচ্ছা, ঠিক আছে। Okay. এই যে এখানে আমরা টেক্সট সাইজটা আমরা বাড়াই দেই, ডিগ্রি মিনিট সেকেন্ডে। টেক্সট সাইজ আমরা বাড়িয়ে দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট সাইজ বাড়িয়ে দিতে পারবেন। তাহলে এইটা একটা মোটামুটি মাপের একটা ম্যাপ তৈরি হয়েছে আজকের ক্লাসে।